বন্ধুরা, এখন এই বর্ষাকালের অতিরিক্ত ভ্যাপসা গরমের কারণে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মুখ যেন মনে হচ্ছে খুব বেশি অয়েলি হয়ে পড়েছে, মুখ থেকে তেল বেরোচ্ছে। এটা ভালো ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার পরও এই সমস্যার সমাধান হচ্ছে না। আগের থেকে মুখের ত্বক অনেক বেশি কালো দেখাচ্ছে। এই সমস্যার সমাধান পেতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজ দুটি স্টেপে মুখটাকে পরিষ্কার করে দেখাবো। এই দুটি স্টেপ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বা সারাদিন মানে যদি একবার করে নিতে পারেন তাহলে ত্বকের এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। সেই সঙ্গে এই দুটি স্টেপ ব্যবহার করতে পারলে দিনের দিন উজ্জ্বল চকচকে টান টান ত্বক পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম স্টেপে মুখের মধ্যে একটু মাসাজ দিতে হবে। তার জন্য যে মাসাজ জেলটা বানাবো সেটা একটু দেখি। এই জেলটা বানানোর জন্য এখানে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জল ত্বকে হাইড্রেট করে রেখে ত্বকের কালো ময়লা দাগ দূর করে ত্বককে দিন দিন টান টান এবং ফর্সা করে তুলতে সাহায্য করে। 1 চামচ গোলাপ জলের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বকের জন্য ভীষণ উপকারী। অ্যালোভেরা জেল ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকে ময়েশ্চার ভাব প্রদান করে, ত্বকের রোদে পোড়া ভাব দূর করে, ত্বককে নরম করে রাখতে সাহায্য করে। এখানে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ নারকোল তেল। নারকোল তেল ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে ডিপলি ক্লিন করে, ত্বককে ময়েশ্চার ভাব প্রদান করে, ত্বককে সফট এবং নরম রাখতে সাহায্য করে। একই সঙ্গে এখানে অ্যাড করতে হবে 1 পিঞ্চ মতন ফিটকিরি গুঁড়ো। ফিটকিরি বা অ্যালম পাউডার ত্বকের জন্য ভীষণ উপকারী উপাদান। ঝুলে যাওয়া ত্বক, কুঁচকে যাওয়া ত্বককে টান টান করে তোলে, ত্বকে ওপেন পোরসের সমস্যা দূর করে, ত্বককে দিন দিন উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে একটা জেল আকারে প্রথমে বানিয়ে নিতে হবে। মুখের মধ্যে মাসাজ করার জন্য জেলটাকে রেডি করে নিয়েছি। এবার এই জেলটাকে এইভাবে মুখের মধ্যে প্রথমে লাগিয়ে নিতে হবে। জাস্ট এইভাবে মুখের মধ্যে লাগিয়ে 2-3 মিনিট হালকা হাতে একটু এইভাবে মাসাজ করে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট মাসাজ ক্রিমটাকে দিয়ে বা মাসাজ জেলটাকে দিয়ে মুখটাকে একটু মাসাজ করে নিতে হবে। তারপর মুখটাকে আর ধুয়ে ফেলার দরকার নেই। এই মাসাজ করে রাখা মুখের মধ্যে এবার একটা ফেস প্যাক কাম ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। চলুন ওটা একটু বানিয়ে দেখাই। সেকেন্ড স্টেপে ব্যবহার করার জন্য এখানে একটা ফেস প্যাক রেডি করে নিচ্ছি। ফেস প্যাকটার জন্য এখানে প্রথমে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ চিনির গুঁড়ো। চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বককে ডিপলি ক্লিন করে, ত্বকের কোঁচকানো ভাব, ত্বকে ঝুলে পড়া ভাব দূর করে, ত্বককে টান টান করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। চিনির গুঁড়োর সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি ত্বকের যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের সংক্রমণ দূর করে, ত্বকের র্যাশের সমস্যা দূর করে, ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। এর সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ বেসন। বেসন তো সবসময় সব ধরনের ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। বেসন ত্বককে ডিপলি ক্লিন করে, ত্বকের যে কোনো ধরনের ময়লা পরিষ্কার করে, ডেড সেলকে রিমুভ করে ত্বক উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করবে। আর এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ টক দই। টক দইয়ে থাকা ভিটামিন সি, ল্যাকটিক অ্যাসিড ত্বকের উপরের লেয়ারে জমে থাকা ময়লা পরিষ্কার করে, কালো দাগ ছোপ দূর করে, ত্বককে ডিপলি ক্লিন করে, ত্বককে উজ্জ্বল করে রাখতে সাহায্য করবে। সমস্ত উপকরণকে একটু ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়ার পর এখানে আপনারা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেই ফেস ওয়াশ পরিমাণ মতন এখানে অ্যাড করে দিতে হবে। 1 থেকে 1.5 চামচ ফেস ওয়াশ আমি অ্যাড করে দিচ্ছি। এবার ফেস ওয়াশটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণকে একটু মিশিয়ে ফেস প্যাক আকারে রেডি করে নিতে হবে। তখন সেকেন্ড স্টেপে ব্যবহার করার জন্য ফেস প্যাক কাম ফেস ওয়াশটা রেডি করে নিয়েছি। এবার মাসাজ করে রাখা মুখের মধ্যে খুব ভালো করে এই ফেস প্যাক কাম ফেস প্যাকটাকে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। এইভাবে মোটা লেয়ারে ফেস প্যাক কাম ফেস ওয়াশটাকে লাগিয়ে জাস্ট 5 মিনিট একটু অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর হাতের মধ্যে জল নিয়ে যেভাবে আমরা ফেস ওয়াশ মুখে লাগাই সেইভাবে লাগিয়ে মুখটাকে একটু ওয়াশ করে নিতে হবে। ভেজা টাওয়েলের সাহায্যে আমি আপনাদেরকে মুখটাকে একটু মুছে দেখাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবেন আগের থেকে আমার ত্বকটা কতখানি ফর্সা এবং ক্লিন হয়ে উঠেছে। ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই। এবার মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। তারপর হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালো করে 2-3 মিনিট এইভাবে একটু মুখের মধ্যে মাসাজ করে নিতে হবে। চাইলে এখানে আপনারা পছন্দ মতো ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন, আর বাইরে যাওয়ার থাকলে সেখানে সানস্ক্রিনও লাগাতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।